অনুষ্ঠান বাড়ি ছাড়া যে নানপুরি খাওয়া যাবে না এমনটা কিন্তু নয়। এই রেসিপিটা একবার যদি দেখে নাও তাহলে যখন ইচ্ছে তখন কিন্তু নানপুরি তৈরি করে বাড়িতেই খেতে পারবে খুব সহজে। ভীষণ সহজ রেসিপি। আর নানপুরি আমরা সবসময় যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। ভাতের আগে নানপুরি দেয় তখন কিন্তু একটার বেশি দুটো খাওয়া যায় না, এমনই হয়। কারণ ভাতের প্লেটেই যদি নানপুরি দেয় কেউ কি ইচ্ছে করলেও দুটো খেতে পারে? এমনটা হয় না। আমি তো পারি না, আমি তো হাফটাও খেতে পারি না। তাই ভাবলাম যে বাড়িতে এইভাবে তৈরি করে যদি অন্য সময় যে কোনো চিকেন কারি যে কোনোর সাথে পনিরের তরকারির সাথে কিন্তু নানপুরি দুর্দান্ত লাগে খেতে। আমি তাই বাসায় ট্রাই করলাম। আমি নিয়েছি 1 কিলো ময়দা, লবণ দিয়েছি, ইস্টের সাথে হালকা উষ্ণ গরম দুধের সাথে ইস্ট নিয়েছি 1 চামচ পরিমাণ। আর ডোটা খুব ভালো করে মথে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখেছি। দেখো ফুলে ডাবল হয়ে গেছে। আবারও হাতে করে ভালো করে মথে নেব। খুব ভালো করে মথা হয়ে গেছে। আমি এবারে একটা করে লেচি কেটে নিচ্ছি। ভীষণ ফ্লফি হয়েছে, ভীষণ। আমি ডোগুলো কেটে রাখছি, জাস্ট ফুলে ফুলে যাচ্ছে, এতটাই ফ্লফি হয়েছে। এইভাবে বেলে নানপুরি কিন্তু সব সময় একটা জিনিস খেয়াল করবে, খুব পাতলা করে বেলা যাবে না, মোটামুটি লুচির থেকে একটু মোটা করেই বেলতে হবে। এইভাবে কিন্তু নানপুরিগুলো আমি ছেঁকে নিচ্ছি। তেলের মধ্যে দিলেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর নানপুরি কিন্তু সব কটা খুব ভালো করে ফোলে না, তবুও দেখছি খুব ভালো ফুলছে, একেবারে খুব সুন্দর হয়ে ফুলছে। আর নানপুরি দারুণ হয় কিন্তু খেতে। বাসায় একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। সব নানপুরিগুলো এইভাবে আমি ছেঁকে তুলে নিয়েছি। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু। নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব। আল্লাহ হাফিজ।